নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ ভূগোল বিষয়ে তোমাদের 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা থার্ড ইউনিট টেস্টের ইতিহাস ও ভূগোলের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর খুব শীঘ্রই তোমরা দু একদিনের মধ্যে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশনটা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেখো প্রথমে কি আছে। সঠিক উত্তর এক জায়গায় আছে, আয়তন অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান। সঠিক উত্তর হবে পঞ্চম, অপশন সি। দুই দাগ দেখো জলবিষুব বলে পরিচিত দিনটি হলো 21শে মার্চ, সরি 21শে মার্চ, হ্যাঁ, অপশন বি। তিন দাগ দেখো প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা। চার দাগ দেখো পর্বত বেষ্টিত মালভূমির একটি উদাহরণ হলো তিব্বত মালভূমি, অপশন বি। পাঁচ দাগ দেখো হিমালয় পার্বত্য অঞ্চলের প্রধান দুর্যোগ হলো। সঠিক উত্তর হবে ধস হবে, অপশন বি। পরবর্তী দেখো ছয় দাগে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় যে জলবায়ুতে তা হলো নিরক্ষীয়, অপশন এ। পরবর্তী দেখো সাত দাগ পৃথিবীর সংরক্ষণের পরিপন্থী পদ্ধতি হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, ঝুম চাষ। পরবর্তী দেখো জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন। সঠিক উত্তর হবে লিস্টিং, অপশন বি। পরবর্তী দেখো নয় দাগ জ্যোতির্বিদ্যার নিয়ম অনুসারে উষাকারে সূর্য দিগন্ত রেখার সঠিক উত্তরটি হবে অপশন বি, 18 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে শ্রমিকের পেশি শক্তি হলো। সঠিক উত্তর হবে মানবিক, অপশন বি। তারপরে আছে 12 দাগ বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা। সঠিক উত্তরটি হবে অপশন বি, 23টি। আচ্ছা, এখানে এই প্রশ্নটা বলা হয়নি। যে সরকার সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করা হয় তা হলো। সঠিক উত্তর হবে অপশন এ। পরবর্তী দেখো 13 দাগের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। আচ্ছা, পরবর্তী দেখো লোহার সর্বোৎকৃষ্ট আকরিক হলো। সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। এক দিকের প্রশ্ন আছে তিস্তা নদীর উৎস হলো। সঠিক উত্তর হবে সোলামো হ্রদ। দুই দাগে দেখো কালিম্পং দার্জিলিং জেলা ভেঙে গঠিত হয়েছে। তিন দাগে দেখো আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা এর সদর দপ্তর উত্তর হবে প্যারিস শহরে অবস্থিত। চার দাগ দেখো ওএনজিসির পুরো অর্থ হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। পাঁচ দাগ দেখো গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্র হলো ক্রোনোমিটার। ছয় দাগ দেখো প্রাসাদ নগরী বলা হয় কলকাতা শহরকে। সাত দাগ দেখো ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান প্রথম। পরবর্তী দেখো বিয়ের শুদ্ধ অশুদ্ধ। এক দাগেরটা হবে ঠিক, দুই দাগেরটা হবে ভুল, তিন দাগেরটা হবে ঠিক, চার দাগেরটা হবে ভুল, পাঁচ দাগেরটা হবে ঠিক, পাঁচ দাগেরটা ঠিক হবে, ছয় দাগেরটা হবে ঠিক, আর সাত দাগেরটা হবে ভুল। পরবর্তী দেখো কি আছে। সি এর উত্তর কি, উত্তরগুলো আমি এক এক করে বলে দিই। এক দাগে আছে নক্ষত্র দিনের প্রকৃত সময় কত। উত্তরটা হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। দুই দাগ দেখো পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি। উত্তর হবে আলিপুর দুয়ার। তিন দাগ দেখো কোন দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরে প্রমাণ সময় নির্ণয় করা হয়। উত্তরটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। চার দাগ দেখো ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে গুজরাটের আহমেদাবাদ। পাঁচ দাগ দেখো কি আছে। আবহবিকারজাত মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান হলো ক্ষয়প্রাপ্ত শিলা। ছয় দাগ দেখো পশ্চিমবঙ্গের একটি শিল্প নগরীর নাম হলো আসানসোল। সাত দাগ দেখো একটি ভূতাত্ত্বিক দুর্যোগের উদাহরণ দাও। উত্তরটা হবে ভূমিকম্প। আট দাগ দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কি। উত্তরটা হবে শিব সমুদ্রম প্রকল্প। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, তোমরা একটু দেখে নাও উত্তরগুলি। আচ্ছা, প্রথমে বিভাগ গয়ের প্রথম প্রশ্ন আছে এক দাগের বামন গ্রহ কাকে বলে। চলো উত্তরটা দেখো, দেখে নাও বামন গ্রহ কি। সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, অবশ্যই বৈশিষ্ট্যটাও লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে দেওয়া আছে কোরিওলিস বল কাকে বলে, দেখো উত্তরটি। দেখে নাও কোরিওলিস বল কি, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। উদ্ভাবক লিখবে, বৈশিষ্ট্য দেবে, প্রভাব দেবে, চিত্রটাও দেখে নাও ভালো করে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগ প্রমাণ সময় কাকে বলে আর প্রতিবাদ স্থান কি, চলো দুটি প্রশ্ন উত্তর দেখাই। দেখে নাও প্রমাণ সময় কাকে বলে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রমাণ সময়টা না এই পর্যন্ত লিখবে, তারপরে দেখো প্রতিবাদ স্থান, দেখে নাও। পরবর্তী দেখো তিন দাগ নগ্নি ভবন কাকে বলে আর লোয়েস সমভূমি কাকে বলে, দেখো উত্তর। প্রথমে দেখে নাও লোয়েস সমভূমি সৃষ্টির কারণ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো নগ্নি ভবন কাকে বলে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো চার দাগের প্রশ্ন, মনুষ্য সৃষ্ট দুর্যোগ কাকে বলে, তারপরে আছে হরপ্রবান কি, চলো দুটি প্রশ্ন উত্তরে দেখাই। দেখে নাও মনুষ্য সৃষ্ট দুর্যোগ কাকে বলে, তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী আছে হরপ্রবান কি, দেখে নাও হরপ্রবান কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে হরপ্রবান। পরবর্তী দেখো কি আছে, পাঁচ দাগ প্রবহমান সম্পদ কাকে বলে, তারপর হচ্ছে কাল বৈশাখী কি, চলো দুটি প্রশ্ন উত্তর দেখাই। দেখে নাও প্রবহমান সম্পদ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও কাল বৈশাখীর সম্পর্কে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, আর অবশ্যই বৈশিষ্ট্য দেবে। আচ্ছা পরবর্তী দেখো মানচিত্রের সংজ্ঞা দাও আর SEZ কি, দেখে নাও ফুল ফর্মটা আমি লিখে দিয়েছি, বিস্তারিত তোমরা একটুখানি পাঠ্যবই থেকে দেখে নিও কষ্ট করে। দেখে নাও মানচিত্র স্কেল কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রথমে এক থেকে প্রশ্ন আছে, পৃথিবীর আবর্তন গতি সংক্রান্ত ফুকোর পরীক্ষাটি ব্যাখ্যা করো, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুইটা কি আছে, যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াগুলি আলোচনা করো, দেখো উত্তরটি। দুঃখিত আমি বিভাগ উমদাকে চলে গেছি। আচ্ছা তারপরে দেখো জিপিএস এর গুরুত্ব লেখো, দেখো উত্তর। তোমরা জিপিএস একটু দেখে নাও, হ্যাঁ এখান থেকে পড়ে একটু নিজেরা লিখবে, বিস্তারিত দেখায় জিপিএস এর ব্যবহারটা একেবারে দেখায়, দেখে নাও ব্যবহারটা, দেখে নাও এখানে অনেকগুলো পয়েন্ট আছে জিপিএস এর ব্যবহার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগ আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নটা না তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরটা দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, দেখো উত্তর। দেখে নাও দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। আচ্ছা পরবর্তী দেখো পেজ নাম্বার দেওয়া আছে, উত্তরটা একটু দেখে নিও, হ্যাঁ। পরটা দেখো চার দাগ পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, চলো তাও আরো একবার দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অপ্রচলিত শক্তি ব্যবহারের তিনটি সুবিধা লেখো, দেখো উত্তরটি। দেখে নাও অপ্রচলিত শক্তির সুবিধা সমূহ, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা অসুবিধাটা একেবারে দেখে নাও, হ্যাঁ পরীক্ষা অনেক সময় দেয় অসুবিধাটাও, দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো এবার আমরা দেখবো বিভাগ কুময়ের। প্রথম প্রশ্ন আছে, একটি চিত্র সহ পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ সমূহ আলোচনা করো, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে
দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গির পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই বিষয় দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিদাগের একের প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণ কি। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 3 দাগ আছে, 3 দাগে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা উত্তরটা একটু দেখে নিও। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। তোমাদের সাজেশনও প্রশ্নটি দেওয়া আছে, তাও আরো একবার বলি, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে ইতিহাস ও ভূগোলের, আর জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান খুব শীঘ্রই পেয়ে যাবে। সাজেশনে আমরা বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিও। দেখো এই সাজেশনে এই প্রশ্নটা দেওয়া ছিল, উত্তরটা ঠিক পেয়ে গেলে তোমরা যদি সমস্ত মডেল সেটগুলো ঠিক দেখো, তাহলে সমস্ত প্রশ্নের সাজেশনের উত্তরগুলো পেয়ে যাবে। তাহলে চলো, তো তোমাদের 10 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা বিকেল বেলায় ইতিহাসের মডেল 10টা পেয়ে যাবে। তাও বলে দিলাম, ইতিহাস বিষয়ে মডেল 10টা পেয়ে যাবে। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।